একটা ফুল ওভারভিউ দিয়ে দিচ্ছি আমি শপিফাইয়ের জন্য যেন আপনার ইউজ করতে সহজ হয়। ওকে, এটা হচ্ছে প্রোডাক্টের এখানে। চল, এখান থেকে আমরা কীভাবে প্রোডাক্ট পেজ করবো। এই যে এখানে প্রোডাক্ট ক্লিক করলাম, এখানে অলরেডি একটা আছে জিরো অ্যাসাইন্ড। ওকে, এই ডিফল্ট প্রোডাক্ট পেজের এখানে 16টা প্রোডাক্ট অ্যাসাইন করা আছে, আর এই প্রোডাক্ট পেজের এখানে কোনো অ্যাসাইন করা নেই। এখানে আর একটা প্রোডাক্ট করেন, এটা ধরলাম আমি হচ্ছে অন দিলাম। অন দেওয়ার পর এটা এখানে আমি ক্রিয়েট করে ফেললাম। যখন আমি এখানে ক্রিয়েট করে ফেললাম তখন অলরেডি আমার এই যে অন এই প্রোডাক্ট পেজটা চালু আছে। তখন চলে গেলাম আমি এখানে আসার পরে ধরলাম আমি প্রোডাক্ট পেজে ঢুকলাম। আমি এই প্রোডাক্ট পেজ দেখাইতে চাই আমি অন প্রোডাক্ট এর আন্ডারে। তখন আমি কি করব, এই যে এখানে এসে এই যে অনকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে সেভ চেঞ্জ দিয়ে দিব। যখন আমি সেভ চেঞ্জ দিয়ে দিব তখনই আমার অটো এটা চলে যাবে ওই বাই ডিফল্ট প্রোডাক্ট পেজ যেখানে ছিল এখানে এটা হয়ে যাবে। ওকে, তখন আসেন আমরা হচ্ছে আপনার ফ্রন্ট পেজে যাই। প্রিভিউ, ফ্রন্ট পেজে এটার ক্যাটাগরি ধরানো নাই, দেখে ফ্রন্ট পেজ আসতেছে না। একটু আমি এটা ক্যাটাগরি ধরাই দিই। কালেকশন থেকে আমি অনেকগুলোই ধরাই দিই যেন বুঝতে সহজ হয় এবং তাড়াতাড়ি দেখাইতে পারি আপনাকে। ওকে, সেভ দেওয়া হয়ে গেছে। এখন রিলোড দিই। and where your product, this is your product. ওকে, এখন এটা হচ্ছে এক নম্বর প্রোডাক্ট পেজ দেখাবে। এক নম্বর প্রোডাক্ট পেজ এখানে ফুল কপি হয়ে গেছে। চলেন আমরা এটার ব্যাকএন্ডে দেখে আসি এক নম্বর প্রোডাক্ট পেজে কি কি আছে। এক নম্বর প্রোডাক্ট পেজে এই যে এই সমস্ত জিনিস আছে, ঠিক আছে। এখন যদি চাই আমি এক নম্বর প্রোডাক্ট পেজ থেকে এই সমস্ত জিনিস কেটে দিব, তখন আমি এটা ক্লিক করব, এখান থেকে এগুলো কেটে দিব। যখন একটা সেকশন কেটে দিলাম তখন শুধুমাত্র একটাই কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিচ্ছি। ওকে, সেভ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে একটু রিলোড দিই। যখন রিলোড দিব দেখবো এই যে এখান থেকে একটা সেকশন কেটে গেছে কিন্তু অলরেডি। এখানে আর একটা সেকশন ছিল, এটা কেটে গেছে। ওকে, না বুঝে থাকলে আমি আর একটা কেটে দিচ্ছি। এই যে একটা সেকশন কেটে গেছে, এখানে জাস্ট এফএকিউ সেকশনটা রয়ে গেছে। এন্ড সেভ চেঞ্জ। ওকে, যখন আমরা এসে আবার রিলোড দিব তখন আমরা দেখব শুধুমাত্র এফএকিউ সেকশন আছে আর নিচে রিভিউ সেকশন আছে। এইভাবেই অ্যাড করতে হয়। আর তো দেখাইলাম কিভাবে এখান থেকে প্রোডাক্ট টেমপ্লেট ক্রিয়েট করে প্রোডাক্টের মধ্যে থেকে এটাকে অ্যাসাইন করে ফেললে তাই হয়ে যাবে। এতটুকুই।